তোদের এত করে বলি একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা করলে তো তোরা বড় মানুষ হতে পারবি, 4-5 তলা বাড়ি বানাতে পারবি, দামি দামি গাড়ি কিনতে পারবি। কি বুঝলি? তাহলে স্যার আপনি মনে হয় ভালো করে পড়াশোনা করেননি। ভালো করে পড়াশোনা করেছিলাম বলেই তো আজকে আমি চাকরি পেয়েছি। তাহলে আপনার 4-5 তলা বাড়ি নেই কেন? আপনি তো দেখেছি ভাড়া বাড়িতেই থাকেন। হ্যাঁ স্যার, আর আপনার তো কোনো গাড়িও নেই, আপনি তো দেখি একটা ঠুনঠুনে সাইকেলে করে ডেলি স্কুলে আসেন। তোরা যা শয়তান হয়েছিস না, সব এক একটা যা বিচ্ছু হয়েছিস, তোদেরকে একটা ভালো উপদেশও দেওয়ার উপায় আমার নেই। তোদেরকে মোটিভেট করতে গেলে তোরা আমাকে ডিমোটিভেট করে ছেড়ে দিস। আয়, তোদের আজ আমি বাংলা ক্লাস নেব। বাংলায় বাগধারা কাকে বলে জানিস তো তোরা? হ্যাঁ স্যার জানি। স্যার বাগধারা, বাগধারা স্যার আমিও জানি। বাংলায় বাগধারা আমিও জানি স্যার। নে তাহলে তোদের আজ আমি বাংলায় বাগধারা ধরবো। বাগধারার অর্ধেকটা আমি বলবো আর বাকি শূন্যস্থানটা তোরা পূরণ করবি। কি ঠিক আছে? বুঝতে পেরেছিস তো তোরা? হ্যাঁ স্যার, ঠিক আছে বটে। ঠিক আছে, তাহলে প্রথমে মদনা তুই বল। বলুন বটে, কি বলতে হবে? তুই বল অতি লোভে ড্যাশ। এবার বল অতি লোভের পর কি হবে? স্যার অতি লোভে জিভে জল এসে যায় বটে। অতি লোভে জিভে জল এসে যায়, এটা আবার কি ধরনের বাগধারা হলো? স্যার আমি বলবো। বল হাবলু। স্যার অতি লোভে তাঁতি ডোবে। ভেরি গুড হাবলু, তুই একদম ঠিক বলেছিস। অতি লোভে তাঁতি ডোবে। নে এবার কেলটু তুই বল আই বুঝে ড্যাশ। স্যার আই বুঝে বিয়ে করো। কি সব উল্টো পাল্টা কথা বলছিস? ওটা আই বুঝে বিয়ে করো না, ওটা হবে আই বুঝে ব্যয় করো। ফেলু এবার তুই বল তো নাচতে না জানলে ড্যাশ। স্যার নাচতে না জানলে নাচার স্কুলে ভর্তি হতে হবে। জানতাম তুই এমনই কিছু একটা বলবি। আরে নাচতে না জানলে উঠোন বাঁকা, উঠোন বাঁকা। পটাই এবার তুই বল তো দেখি গাছে কাঁঠাল ড্যাশ। স্যার গাছে কাঁঠাল থাকলে কাঁঠালকে পাহারা দিয়ে রাখতে হবে, না হলে চুরি হয়ে যাবে। কি সব যাতা বলছিস? ওটা গাছে কাঁঠাল গোপে তেল হবে। পেঁচি এবার তুই বল তো দেখি বাঁদরের গলায় ড্যাশ। স্যার বান্দরের গলায় বিচি আটকে গেছে। কি সাংঘাতিক উত্তর রে বাবা! বাঁদরের গলায় বিচি আটকে গেছে, এটার আবার মানে কি? স্যার বান্দরগুলো আম গাছে ঝাপাঝাপি করতে করতে আম পেড়ে আম খাচ্ছিল, এমন সময় একটা বান্দরের গলায় আমের আটি আটকে যায়, তাই তো স্যার বান্দরের গলায় বিচি আটকে গেছে। বাঁদরের গলায় বিচি আটকে গেছে ওটা হবে না, হবে বাঁদরের গলায় মুক্তোর মালা। আই হাবলু এবার তুই বল তো দেখি কানা ছেলের নাম ড্যাশ। স্যার কানা ছেলের নাম পদ্মলোচন। ভেরি গুড হাবলু, ভেরি গুড, একদম ঠিক বলেছিস। কানা ছেলের নাম পদ্মলোচন। স্যার আমাদেরও আরেকবার করে ধরুন, এবার আমরা ঠিক বলতে পারবো। আমাদেরকে আরেকটা করে সুযোগ দিন স্যার। হ্যাঁ স্যার, ফেলু ভাই তো ঠিকই বলেছে বটে। বাগধারাগুলা আবার ধরুন, এবার ঠিক বলবো বটে। লে তোরা যখন বলছিস আরেকবার ধরি, এবার কিন্তু ভেবে চিনতে উত্তর দিবি। মদনা তুই বল দুধ কলা দিয়ে ড্যাশ। কি হবে বল? স্যার দুধ কলা দিয়ে আমি সকালে টিফিনটা করি বটে। কি তুই দুধ কলা দিয়ে সকালে টিফিন করিস? এবারেও তুই ভুল অ্যান্সার দিলি, ওটা হবে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। পটাই এবার তুই বল জলে কুমির ড্যাশ। জলে কুমির, তাহলে সাবধানে জলে নামতে হবে। না না হলো না, ওটা হবে জলে কুমির ডাঙায় বাঘ। ফেলু তুই বল নুন আনতে ড্যাশ। কি হবে বল? স্যার নুন আনতে দোকানে যেতে হবে। আবারও সেই উল্টো পাল্টা অ্যান্সার। উত্তরটা হবে নুন আনতে পান্তা পুরাই। আই কেলটু এবার তুই বল তো দেখি
চড়ে চড়ে ড্যাশ। স্যার চড়ে চড়ে কাকা তো জ্যাঠা তো ভাই। তুই কোথায় দেখেছিস চড়ে চড়ে কাকা তো জ্যাঠা তো ভাই? ওটা হবে চড়ে চড়ে মাসতুতো ভাই। স্যার আমাদের পাড়ায় দেখেছি, আমাদের পাড়ায় দুটো চোর ছিল, তারা সম্পর্কে কাকা তো জ্যাঠা তো ভাই হতো। তোদের পাড়াতে দেখলে তো আর হবে না, যেটা বইতে লেখা আছে সেটাই বলতে হবে, চড়ে চড়ে মাসতুতো ভাই হয়, বুঝলি? এবার পেঁচি তুই বল, ছুঁচো মেরে ড্যাশ। স্যার ছুঁচো মেরে বিড়ালকে খাওয়াতে হবে। আবার সেই ছুঁচো মেরে বিড়ালকে খাওয়াতে হবে? আরে ওটা হবে ছুঁচো মেরে হাত গন্ধ করা। স্যার আমাকে ধরুন। হাবলু তুই বল, যেখানে বাঘের ভয় ড্যাশ। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেরি গুড হাবলু, ভেরি গুড। একমাত্র তুই এই ক্লাসটার মান সম্মানটা একটু বাঁচিয়ে রেখেছিস। দেখ তোদের আমি বাগধারা ধরলাম, কেউ তোরা সঠিক উত্তর দিতে পারলি না, উল্টে আমার মেজাজটা কি গরম করে দিলি। নে এবার তোদের কিছু সিম্পল সিম্পল কোশ্চেন ধরছি, তোরা ঠিকঠাক উত্তর দিবি। মদনা প্রথমে তুই বল, কোন পাখি উড়তে পারে না? স্যার মরা পাখি। মরা পাখি তো স্যার উড়তে পারে না বটে। কি আশ্চর্য, মরা পাখি উড়তে পারে না? এসব উত্তর তুই কোথা থেকে পাস বলতো? স্যার পেঙ্গুইন পাখি উড়তে পারে না। একদম ঠিক বলেছিস হাবলু, পেঙ্গুইন পাখি উড়তে পারে না। ফেলু তুই বলতো, গরুর বাচ্চাকে যদি বাছুর বলা হয় তাহলে শেয়ালের বাচ্চাকে কি বলা হবে? স্যার গরুর বাচ্চাকে যদি বাছুর বলা হয় তাহলে শেয়ালের বাচ্চাকে বলা হবে শ্বশুর। শেয়ালের বাচ্চাকে শ্বশুর বলে? এটা তুই কোন লজিকে বললি বল? স্যার অত আমি লজিক ফজিক জানি না, আমি ভাবলাম গরুর বাচ্চা যদি বাছুর হয় তাহলে শেয়ালের বাচ্চা শ্বশুরই হবে। চুপ, একদম চুপ, আর একটাও ফালতু কথা তুই বলবি না। হাবলু শেয়ালের বাচ্চাকে কি বলে রে? স্যার শেয়ালের বাচ্চাকে শেয়াল শাবক বলে। ভেরি গুড, ভেরি গুড হাবলু, এক্সিলেন্ট। পটাই বলতো, আমরা কি জন্য খাবার খাই? স্যার আমরা হাগু করার জন্য খাবার খাই। কি বললি, কি বললি তুই? আমরা হাগু করার জন্য খাবার খাই? এই কে কোথায় আছিস, আমাকে ধর, না হলে কিন্তু আজ একটা অঘটন ঘটেই যাবে। পেঁচি তুই বল, ইতিহাস শব্দের উৎপত্তি প্রথম কোথা থেকে হয়েছে? স্যার ইতিহাস শব্দের উৎপত্তি বলছি, সে বহুকাল আগের কথা। একটা মুরগির সাথে একটা হাঁসের বন্ধুত্ব হয়েছিল। ওই হাঁসটি যখন মুরগিকে চিঠি লিখত তখন চিঠির শেষে লিখত, ইতি তোমার হাঁস, আর তার থেকেই উৎপত্তি হয়েছে ইতিহাস। বাপ রে বাপ রে বাপ, পেঁচি এখন তো তুইও দেখছি কারো থেকে কিছু অংশে কম যাস না। স্যার সেই কখন থেকে দাঁড়াই আছি, দাঁড়াই দাঁড়াই পাটা ব্যথা করে গেল, এবার আমাকেও একটু ধরুন, নিয়ে পরে বসতে দিন অল্প। যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তবেই বসতে পারবি, না হলে আজ সারাদিন দাঁড়িয়ে থাক। নে তোকেই ধরছি। তুই পৃথিবীর এমন দুটি দ্রুতগামী বস্তুর নাম বল যার দ্বারা পৃথিবীর সমস্ত খবরাখবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দ্রুত ছড়িয়ে যায়। স্যার দুটি দ্রুতগামী বস্তু হলো ইমেল আর ফিমেল। ইমেলটা না হয় বুঝলাম, কিন্তু ফিমেলটা কি বুঝিয়ে বল। স্যার ফিমেল মানে বুঝলেন না স্যার, বুঝিয়ে বলছি স্যার। স্যার ফিমেল মানে হচ্ছে মহিলা মানুষ। এই মহিলা মানুষের কানে যদি কোনো কথা যায় তাহলে আর দেখতে হবে না, ইমেলের থেকেও দ্রুত সেকেন্ডের মধ্যেই সেই কথা একদম গোটা গ্রাম গোটা শহরে ছড়িয়ে পড়বে। তাই পৃথিবীর দুটো দ্রুতগামী বস্তু হলো ইমেল আর ফিমেল। বাবা বা ভুল হোক, কিন্তু উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে। এই ঘন্টা পড়ে গেল, এবার আমি যাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী বস্তু ইমেল আর ফিমেল। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে বউকে এটা বলতে হবে। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও।
তোমরা এই ভিডিওটাকে 10-এর মধ্যে কত দেবে সেটা যদি জানাও, তাহলে আমাদের আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও দিতে খুব সুবিধা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল, সকলের চ্যানেল, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই।